আমরা আমাদের বাড়ি থেকে মা বোনদেরকে বলে এসেছি, যদি আমাদের দাবি পূরণ না হয় আমরা রাজপথে যদি বাড়াও যাই, আমরা তাদেরকে বলে এসেছি আমাদেরকে যেন তারা মাফ করে দেয়। কারণ আমরা এই বৈষম্যের চাকরি আর করতে চাই না। 3 বছর পর পর আমাদেরকে রেস্টে দেওয়া হয় 6 মাস 9 মাস, 1 বছর বাড়িতে থাকতে হয়, কেউ প্রয়োজনে রিক্সা চালাতে হবে, কেউ খেতে কাজ করতে হবে। আমরা ঠিক মতো ওই সময় ফ্যামিলি চালাইতে পারি না। তাই আমাদের এই আনসার বাহিনী এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা অনেক টাকা বেতন পায়, তারা যে আনাজ তরকারি যে আলু 60 টাকা কেজিতে খায়, আমরাও সেই আলু 60 টাকা কেজিতে খাই। তাহলে আমাদের বেতন কেন 16,200 টাকা হবে? আর আমাদের এই 16,200 টাকাতেও কেন তাদেরকে ভাগ বসাইতে হবে? আমাদেরও ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের এই 16,200 টাকা বেতন ভাগ বসায়। আমরা মাস শেষে ছুটি 1,000 টাকা দিতে হয়, 2 মাস পর পর আমরা আমাদের লিগেল ছুটিতে যাই, এরপরও 1,000 টাকা দিতে হয় তাদেরকে। এরপরে আবার বিভিন্ন ধরনের হয়রানি করে, কোনো কথা বলার কোনো সুযোগ নাই, আওয়াজ করলে চাকরি থেকে বিদায় করে দেবে। আমরা এখন সুযোগ পেয়েছি, এই ছাত্র ভাইদের বৈষম্য বিরোধী যে আন্দোলন করেছে, তারা আন্দোলন করে 2024 সালে নতুন করে দেশ স্বাধীন করেছে। এই স্বাধীন করার বদৌলতে আমরা আমাদের কথা বলার শক্তি এবং সাহস পেয়েছি। আমরা এই নতুন স্বাধীন দেশ হয়েছে হিসাবে আমরা আমাদের স্বাধীনতা চাই। আমরা চাই আমাদের চাকরি জাতীয়করণ করা হোক। 16,000 টাকা বেতনে আমাদের কিচ্ছু হয় না, আমাদের রেশনের ডবল দাম করে দিছে। আমরা এইটা দিয়ে আমরা চলতে পারি না, আমাদের ফ্যামিলি নিয়ে চলা অনেক কষ্টকর। আমরা এখন যে অবস্থানে আছি আমরা খুবই লাঞ্ছিত, সমাজের কাছে আমরা খুবই লাঞ্ছিত। আমরা সহ্য করতে পারি না, এই বেতনে আমাদের ফ্যামিলি চলে না। আমরা আজকে মানুষের কাছে চিন্তিত। এতদিন ট্রেনিং করার পরে আমাদের চাকরি দিবার পরে আমাদেরকে 3 বছর পরে আমাদের 6 মাসের রেস্ট দেয়, নিয়োগ ছাড়াই আমাদেরকে খালি হাতে বিদায় দিয়ে দেয়। আমরা লাঞ্ছিত সৈনিক, অথচ সরকারের পরে আমরা ট্রেনিং করি 3 মাস ট্রেনিং করার পরে আমাদেরকে 3 বছরের জন্য এখানে নিয়ে আসার পরে আমাদেরকে আবার 6 মাসের জন্য বিরতি দেয়। 6 মাস 7 মাস 8 মাস যায় আমাদের চাকরি হয় না, আমাদের কোনো ক্যাশ নাই, আমরা দিন কামাই করি, এরকম আমাদের পরিস্থিতি হয়ে যায়। ফ্যামিলি নিয়ে আমরা চলতে পারি না, আমাদের কঠিন অবস্থা। এই সময় আমরা সরকারের কাছে দাবি করেছি, এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই জন্য আমরা কথা বলার সুযোগ পেয়েছি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাই যে আমাদের চাকরিটা যেন সরকারিকরণ হয়। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা বলতে পারতাম না। আমাদের শেখ হাসিনা একটা কথা বলতো, আমি সব জানি, তোমার দাবি দেবো সব জানি, কিন্তু জানার পরেও সে কেন আমাদের বৈষম্য শিখে এত বছর করে রাখলো একটা প্রশ্ন। এবং আমাদের এত নির্লজ্জ আমাদের অফিসার আনসার ক্যাডার বিশেষ ক্যাডার, আমরা জানতাম তারা উপরস্থ কর্মকর্তা, আমাদের এতদিন সকল লাঞ্ছিত করতে করতে দেয়ালে পিঠে গেছে। আমাদের একটাই দাবি, আনসারের চাকরি জাতীয়করণ, এক দফা এক দাবি, আর আমাদের কোনো দাবি নেই। আমরা 11 তারিখে আমরা মাঠে নামছিলাম, আন্দোলন করছিলাম, করার পরে আমাদের অফিসাররা আমাদেরকে আশ্বাস দিছিল যে আমাদের একটা কিছু করবে। আমরা সেই 11 তারিখ থেকে এই পর্যন্ত আমরা আমাদের আন্দোলন স্থগিত রেখে আমরা তাদের দিকে তাকিয়েছিলাম, দেখে আমাদের তারা কি করে, কিন্তু তারা আমাদেরকে আশ্বাস দিয়ে এই পর্যন্ত রাখছে। এখন আমরা আর ঘরে আমরা আর বসে থাকতে পারি না। আমাদের বেতন আমরা সীমিত বেতন, আমাদের পরিবার নিয়ে চলতে, আমাদের এখানে নিজের খাওয়া সবকিছু মিলে আমাদের খুব কষ্ট হয়ে যায়। যার কারণে আমরা এ পর্যন্ত আমরা ধৈর্য ধরতে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন আমরা সরকারের কাছে আবেদন করতে চাই যে সরকার আমাদের যেন জাতীয়করণ করে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবিগুলা যেন মেনে নেয়। বন্যা দুর্গস্ত লোক আছে, তাদের জন্য আমরা আমাদের একদিনের আনসারের বেতন কন্ট্রোল করে দিয়ে দিছি। কেন দিছি? আমরা চাই আমাদের আনসারের কোনো বৈষম্য থাকবে না। প্রয়োজন বোধে আরো আমরা দিতে রাজি আছি, কিন্তু আমাদের বৈষম্য আমরা চাই না। আমাদের অফিসারকে তো হাত জোর অনুরোধ করতেছি, চিন্তা করে দেখেন এই অফিসার যদি আমি যে পোশাক, আমার যে পোশাক জেলা কমান্ডেন্ট, আমাদের একই পোশাকে মালিক হবে একজন, কিন্তু একই পোশাকে 2জন মালিকের তুলনা কেন দেয়? ব্যাটালিয়ন আমাদের যত সুযোগ সুবিধা দেওয়ার কথা থাকে তারা কি করে গোপনে তাদের পোশাক আমাদের সিনিয়র।